আমি আমি চিনি না আপনাকে। আপনি আমার স্বামী নন। ওই পুলিশ নিয়ে আপনি এখানে এলেন আপনার ওয়াইফকে খোঁজ করতে, হ্যাঁ? তো ওকে খুঁজে পেলেন না, তারপর চুপ করে হাত পা গুটিয়ে বসে থাকার বান্দা তো তুমি নও, হ্যাঁ? সকালে এনজিও স্টাফ সেজে তুমিই তো এসেছিলে, তাই না? এনজিওর লোক সেজে? কই, আমি তো জানি না। তার মানে তখন থেকেই মীনাবাই ওর উপরে নজর রেখেছে। হে বজরংবলী, ওকে বাঁচাও তুমি। আমার যা হয় হোক, ওকে তুমি বাঁচিয়ে দাও গো। কি সাক্ষ্যজিৎ চ্যাটার্জি, আমি ঠিক বলছি তো? এনজিও স্টাফ সেজে তুমিই তো এসেছিলে। মহিলা প্রথম থেকেই সেটা বুঝে গেছে? কই, আমি তো একটু বুঝিনি। না, মহিলাকে আমি একটু বেশি হালকাভাবে নিয়ে ফেলেছিলাম। মহিলা আরো অনেক বেশি ধুরন্ধর। নিশ্চয় ভাবছো আমি কি করে এসব ধরে ফেললাম, হ্যাঁ? ইংরেজিতে একটা কথা আছে, এক্সপিরিয়েন্স আর বাংলায় চোখ। লোকে বলে মিনার চোখ শকুনের চোখ। আজ সকালে লতা গিয়েছিল তোমার পিছন পিছন, হ্যাঁ? লতা? লতা কে? এই নামে তো কাউকে চিনি না। আরে বাপ রে বাপ, এই পুরো রংমহল আমার দায়িত্ব, হ্যাঁ? এই রংমহলের বাইরের 5 কিলোমিটারের মধ্যে কি হচ্ছে না হচ্ছে ও সব আমাকে নজর রাখতে হয়, সব খবর আসে আমার কাছে। তার মানে লতা কি আমাদের বোকা বানালো? আমি প্রথমে যেটা ভেবেছিলাম সেটাই কি ঠিক? ও তার মানে আমাদের ট্র্যাপে ফেললো? বজরংবলী, কিসের পরে কি হয়েছে আমি জানি না। আমি শুধু এটুকু বুঝতে পারছি, মীনা সাক্ষ্যকে চিনে ফেলেছে। এবার ও শুধু আমার না, সাক্ষ্যরও ক্ষতি করতে চাইছে। তাই আমাকে খুব সতর্ক থাকতে হবে। সাক্ষ্য মাথা গরম করলেও আমাকে সবটা সামাল দিতে হবে। দেখুন, আমি লতাকে ডাকিনি, ও নিজেই আমার সাথে কথা বলতে গিয়েছিল। আর তার জন্য যদি আপনি লতার কোনো ক্ষতি করেন তাহলে কিন্তু হাই। দেখো দেখো দেখো, হ্যাঁ? একদিন লতার সঙ্গে কথা বলেই কি দিল এসে গেল নাকি, হ্যাঁ? Shut up! একদম নোংরা কথা বলবেন না। আমি কিন্তু আপনাকে এই, কি করবি রে তুই? কি করবি? আর একটা কথা বললে না, এখান দিয়ে তোর লস বেরোবে। না না বজরংবলী, সাক্ষ্যকে তুমি শক্তি দাও। ও যেন এভাবে মাথা গরম না করে, তাহলে কিন্তু সর্বনাশ হবে। তো রাগ করিস না, ওর দিকটাও তো বুঝতে হবে নাকি, হ্যাঁ? জাগে ও সব কথা বাদ দাও, ওই আসল কথায় আসি, হ্যাঁ? ওই লতা তোমার সঙ্গে কথা বললো, আমার লোক সেটা দেখে নিল, আমাকে এসে খবর দিয়ে দিল, হ্যাঁ? লতাটা খুব বোকা, হ্যাঁ? এরকম ছিল না। ওই ইংরেজিতে একটা কথা আছে না, ইন্সপিরেশন, হ্যাঁ? এই চিড়িয়াটাকে দেখার পর না হঠাৎ ওর কেমন যেন ডানা ঝাপটানোর শখ হলো, হ্যাঁ? একদিনে পট করে সব ভুলে গেল, কোথায় কি বলতে হবে, কখন কি করতে হবে সব। কিন্তু ও ভুলে গিয়েছিল আমার নাম মীনাবাই। একটু চেপে ধরতেই না ফুর করে সব বলে দিল। আরে বাবা, দিনের শেষে ওকে তো এখানে এসেই থাকতে হবে, নালে তো এই প্রাণটা। তার মানে এখানেই লুকিয়ে লুকিয়ে কেউ আমার উপর নজর রাখছিল, মানে আমাকে দেখছিল। ইস, কি জানি মেয়েটার এখন কি অবস্থা। যখন লতার সঙ্গে তোমার কথা বলার ওই খবরটা পেলাম না, তখনই আমি বুঝতে পেরে গেছি তুমি আবার আসবে, বারবার আসবে, যতক্ষণ তোমার সঙ্গে আরসির দেখা না হয়। দেখো আমার কেমন কথাগুলো কেমন ঠিক হয়ে গেল, হ্যাঁ?
লতার ব্যবস্থা তো আমি পরে করব, কিন্তু তুমি আমাকে একবার বলো তো, হ্যাঁ, তোমাকে আমি বারবার বললাম যে তোমার ওয়াইফ এখানে নেই, তাও তুমি কেন আবার এলে? হ্যাঁ, কখনো পুলিশ নিয়ে এলে, কখনো বাড়ির লোক নিয়ে এলে, কখনো একা এলে। এসব কি ঠিক হচ্ছে? এই, আপনার মাথা খারাপ নাকি আমার মাথা খারাপ সেটা প্রমাণ করতে চাইছেন আপনি? আমার স্ত্রী আশি চ্যাটার্জি এই যে আমার সামনে দাঁড়িয়ে রয়েছে, আপনাদের সবার সামনে দাঁড়িয়ে রয়েছে। আপনি কি প্রমাণ করতে চাইছেন? আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এতগুলো মিথ্যে কথা বলতে আপনার লজ্জা করছে না? এই লোকটা কি সত্যি বলছে? ও সত্যি তোর স্বামী? হাসি ভয় পেও না, সত্যিটা বলে দাও। তারপরে আমিও দেখি এই মিনাবাইয়ের কত ক্ষমতা যে তোমাকে এখানে আটকে রাখে। প্লিজ বলে দাও, প্লিজ। আমার ভয়টা যে তুমি বুঝতে পারছো না সাক্ষ্য। আমি একবার তোমাকে চিনি বললেই ওরা তোমাকে গুলি করে দেবে। প্লিজ তুমি চুপ করে থেকো না, বলো। না না না, আমি চিনি না আপনাকে। আপনি আমার স্বামী নন। প্লিজ চলে যান এখান থেকে। আমি জানি তোমার মনের ভেতর এখন কি চলছে, তুমি কতটা কষ্ট পাচ্ছ আমি বুঝতে পারছি। আমাকে ক্ষমা করে দাও সাক্ষ্য, এছাড়া যে আমার কাছে কোনো রাস্তা নেই। কিন্তু আমি মিথ্যে না বললে তোমার বিপদ হবে। শুনে নিলে তো? কান খুলে শুনে নিলে তো? ও সবার সামনে বলে দিল যে তুমি ওর স্বামী নও। আর যদি সত্যি তুমি ওর স্বামী হয়ে থাকো, ও তো তোমায় চিনতেই পারলো না, তারপরেও তুমি এখানে দাঁড়িয়ে থাকবে? না না তুমি নিশ্চয়ই আমার কাছ থেকে কিছু লুকোচ্ছ। তোমাকে নিশ্চয়ই ওরা ভয় দেখিয়েছে, তাই তো? আমি সব বুঝতে পারছি। তুমি জাস্ট একবার মুখ ফুটে বলো। তোমার ভয় নেই, আমি তো আছি। প্লিজ বলো, ইউ কান্ট ডু দিস টু মি। বজরংবলী, ওকে শক্তি দাও, ও যে বড্ড ভেঙে পড়েছে। আর ওকে দেখে এবার যে আমারও কষ্ট হচ্ছে, কিন্তু আমাকে এখন চুপ করে সবটা সহ্য করতে হবে।